ঈশা খাঁর বাড়িতে আড্ডা। তন্ময় আলমগীর। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় স্কুলের সদ্য পাকা রাস্তা ধরে হেঁটে আসছে 6 শিক্ষার্থী। মাইনুদ্দিন জিসান, আব্দুল আল নোমান, তামান্না, শোভা আক্তার, হ্যাপি আক্তার, কামরুন নাহার, ইমদাদুল ইসলাম, জাবির ও সীমা আক্তার। খুনসুটি দেখে বোঝা যায় ভালোই দুষ্টুমি করে বেড়ায়। আড্ডায় বসেছিল ওরা। স্কুলের সীমানা পেরিয়ে সোজা চলে এলো মসনদী আলা বীর ঈশা খাঁর বাড়িতে। সবাইকে নিয়ে পরিত্যক্ত রাজপ্রাসাদের সিঁড়িতে বসতে বসতে বললাম, আসার পথে কে কি দুষ্টুমি করলে? সীমা বলল, দুষ্টুমি না, হাসছিলাম। শোভা বলল, খুশির হাসি, এ হাসির মজাই আলাদা। নোমান বলল, 25 বছর পর আমাদের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। সত্যি গর্বে বুকটা ফুলে গেছে। চওড়া হাসি দিয়ে হ্যাপি জানালো, এভাবে আয়োজন করে এটাই আমার প্রথম আড্ডা। বেশ মজা লাগছে। জাবির বলল, আমারও। টিফিন পিরিয়ড ছাড়া ক্লাসরুম থেকে তেমন বেরই হই না। আজ অন্যরকম লাগছে। ভিন্ন পথের পথিক তামান্না বলল, স্কুল ফাঁকি দেওয়ার কত যে গল্প আছে তা বলে শেষ করা যাবে না। এই কারণে স্যারের হাতের মারও খেয়েছিল অনেকবার। কামরুন নাহার বলল, স্কুল ফাঁকি দিতে আমার আবার ভালো লাগে না। আরো কিছু বলতে গিয়েও আটকে গেল সে। চেয়ে দেখে তাদের প্রিয় শাহনাজ পারভীন ম্যাডাম এসেছেন। সবাই গেল চুপসে। ম্যাডাম বললেন, আরে সমস্যা নেই, তোমরা আড্ডা দাও, আমি এমনিতেই বেড়াতে এসেছি। বলে ম্যাডাম দ্রুত পায়ে ঢুকে গেলেন ঈশা খাঁর বাড়ির ভেতর। তামান্না বলল, আমরা কি নিয়ে যেন আড্ডা দিতে এসেছি? জাবির বলল, কোনো বিষয় নেই, যার মাথায় যা আসবে সে সেটাই বলবে। হ্যাপি বলল, ঠিক, বিষয় ঠিক করে আমার আড্ডা হয় নাকি? জিসান বলল, কোথায় বসে আড্ডা দিচ্ছি সবাই জানে তো? নোমান বলল, মসনদী আলা ঈশা খাঁর রাজপ্রাসাদে বসে। সবাই রাজপ্রাসাদটির দিকে তাকালো, যেন নতুন কিছু দেখছে। অথচ স্কুলে আসা যাওয়ার পথে কতই না দেখেছে। প্রথম প্রথম খুব অবাক হতো, ইতিহাস জানার পর অবাক হওয়ার মাত্রা বেড়েছে। কিছুদিন ধরে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের লোকজন এর মাপজোক করছেন। এখানে নাকি বিরাট জাদুঘর হবে। শোভা বলল, ইশাখা ছাড়া এলাকাটি আরেকটি কারণে বিখ্যাত। একসঙ্গে কয়েকজন বলল, কি কি? শোভা বলল, মসলিন কাপড়। আব্বুর মুখে শুনেছি। এখানকার উৎপাদিত মসলিন কাপড় পুরো ভারতবর্ষে নামকরা ছিল। এর মধ্যে গেল প্রসঙ্গ বদলে। তামান্না বলল, ঘুরতে আমার বেশ লাগে, সুযোগ পেলে আত্মীয়দের বাড়ি ঢুঁ মারি। জিসান বলল, ঘোরাঘুরির চেয়ে আমার খেলাধুলা বেশি ভালো লাগে। নোমান বলল, বিকেলে বন্ধুদের সঙ্গে গ্রামের প্রাকৃতিক মেঠো পথে হাঁটার অনুভূতিই আলাদা। শহরের বন্ধুরা এটা খুবই মিস করে। জাবির বলল, এই তো কিছুদিন আগে বালিখোলা ঘুরতে গিয়েছিলাম, হাওরের সৌন্দর্যই আলাদা, অনেক ভালো লেগেছে। সীমা বলল, আমিও পরিবারের সবাই মিলে একসঙ্গে পানিতেই কাটিয়েছিলাম একদিন। কামরুন নাহার বলল, পড়াশোনা পড়াশোনার জন্য ঘোরাঘুরি করতে পারি না। কিছুদিন আগে হঠাৎ নিকলি ঘুরে এসে কি যে ঠান্ডা লেগেছিল, অনেক দিন ভুগিয়েছে। হ্যাপি বলল, প্রাচীনকালে যে কোনো কিছু আমাকে মুগ্ধ করে। ঈশা খাঁর এ বাড়ি, জাতীয় জাদুঘর, চন্দ্রাবতীর বাড়ির মতো জায়গাগুলোতে সুযোগ পেলেই ঘুরতে যাই। শোভা বলল, আমি কিছু জায়গা ঠিক করে রেখেছি, পরীক্ষা শেষেই ঘুরতে যাব। রোদের তীব্রতা বেড়ে যাওয়ায় বসে থাকতে সবারই কষ্ট হচ্ছিল। সেই সময় শাহনাজ পারভীন আবার এসে উপস্থিত। এবার হাতে চকলেট। সবার হাতে গুজে দিতে দিতে বললেন, চলো পুরো জায়গাটা ঘুরে দেখি। সবাই উঠে দাঁড়ালো। ম্যাডাম আগে আগে যাচ্ছেন, পেছনে বাকিরা। ঈশা খাঁর জীর্ণ শীর্ণ বাড়ি দেখে জিসান বলল, 420 বছরের পুরনো। আমি পারলে গোটা এলাকাটাকে আধুনিক করে ফেলতাম, পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতাম। তামান্না বলল, আধুনিকায়ন করলে পর্যটক কমবে, বরং এখন যেমন আছে সেভাবেই সংরক্ষণ করা উচিত। নোমান বলল, এই চিন্তা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের, নিজেদের সাধ্য অনুযায়ী কি করা যায় সেটাই ভাবো। কামরুন নাহার বলল, আমার কাছে ভালো কাজ বলতে আপাতত পড়ালেখাটাই ঠিক মতো করা। হ্যাপি বলল, আমার চিন্তা আলাদা, বাবা মাকে খুশি রাখতে চাই, এটাই ভালো কাজ। জাবির বলল, প্রতিবন্ধীদের জন্য কিছু করতে চাই, তাদের দেখলে আমার কষ্ট হয়। সীমা বলল, আমি আজকে থেকে টিফিন খরচ বাঁচিয়ে টাকা জমাতে শুরু করব। সামনে আসছে শীত, অসহায়দের শীতের নতুন কাপড় দিতে চাই। আড্ডার সঙ্গে তাল মিলিয়ে চলছে সবার পা। চলতে চলতে দেখলো কারুকার্যময় 3 গম্বুজ মসজিদ, পাশে লম্বা লম্বা কয়েকটি কবর। প্রায় অব্যবহৃত ডাকঘর পেরিয়ে এসে দাঁড়ালো ঈশা খাঁর পুকুর ঘাটে। সেখানে ছবি তোলার লোভ সামলাতে পারলো না কেউই।
ধন্যবাদ।